সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক সংলাপের দ্বিতীয় দিনে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে খেলাফতে মজলিস এবং লেবার পার্টির সাথে আলোচনায় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে দ্রুতই সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমতে পৌঁছাতে পারবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি ওঠে দেশ গঠনে নানামুখী সংস্কারের। এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ৬টি সংস্কার কমিশন গঠন করে, যাদের সংস্কার প্রস্তাবনা চূড়ান্ত করতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর অবস্থান জানতে বৃহস্পতিবার থেকে শুরু হয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সংলাপের দ্বিতীয় দিনে খেলাফতে মজলিস ও লেবার পার্টি তাদের মত ও দ্বিমতের অংশগুলো তুলে ধরেন। এরপর কিছু কিছু ব্যাপার আমাদের দ্বিমত আছে। জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১৪০টির সাথেই একমত খেলাফতে মজলিস। সংবিধানে একটা ধারা থাকতে হবে, ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না। এটা আমরা বলতে সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন, কারণ দেশের মানুষ জবাব মুসলমান। এখানে যদি ধর্মীয় স্পষ্ট বিরোধী কোনো আইন করা হয় তাহলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, ধর্মীয় বিশৃঙ্খলা তৈরি হয়। এগুলো বন্ধ রাখতে হলে এগুলো থেকে দূরে থাকতে হবে। খুন করলো, মানুষ মারলো, ছাত্র মারলো, এদেরকে বিচার করা আগে প্রয়োজন। বিচার আগে এদেরকে নির্বাচন সুযোগ দেওয়া যাবে। এদিকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষেই লেবার পার্টি, তবে দেশকে 4টি প্রদেশে ভাগের পক্ষে নয় তারা। লেবার পার্টি মনে করে যে আমাদের এই প্রাদেশিক ব্যবস্থাটা এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। ইউনিয়ন পরিষদের মেম্বারদের ভোটে চেয়ারম্যানের যে নির্বাচিত হওয়াটা, এটা আমাদের খুবই খারাপ অভিজ্ঞতা। আমরা দেখেছি জেলা পরিষদ নির্বাচনের সময় কিভাবে জনপ্রতিনিধিদেরকে গরু ছাগলের মতো কেনা হয় এবং তাদের ভোটগুলো টাকার বিনিময়ে কিনে তারপরে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে আমরা দেখেছি। বৈঠকে আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছাতে পারবে কমিশন। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে পারব। শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। এর আগে সংস্কার কমিশন 38টি দলের কাছে 166টি প্রশ্নমালা পাঠায়। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।